بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون জাহান্নামের জন্য কিছু মানুষ সৃষ্টি করা হয়েছে যেই মানুষগুলোকে আল্লাহ অন্তর দিয়েছি এই অন্তর দিয়ে মালিকের কথা তারা শুনে না অনুধাবন করে না বোঝার চেষ্টা করে না আল্লাহ তাদেরকে চোখ দিয়েছে চোখ দিয়ে তারা আল্লাহর সৃষ্টিগুলো দেখে না আল্লাহ তাদেরকে কান দিয়েছে কান দিয়ে আল্লাহর শক্তির কথা তারা শুনে না এই মানুষগুলো অন্তর মরা তারা নিকৃষ্ট পশুর চাইতে নিকৃষ্ট আর তারাই শৈথিল্য পরায়ণকারী তারাই শৈথল্য পরায়ণকারী কাফের এই মানুষগুলা এই কাফেরদের জন্য যিনি জাহান্নাম বানিয়ে রেখেছে তিনি কি আল্লাহ কিন্তু আমার আপনার জন্য জাহান্নাম দেওয়ার জন্য দুনিয়াতে আমাকে আপনাকে পাঠায় নাই জাহান্নাম দিবেন বলি এত সুন্দর করে আল্লাহ মানুষগুলাকে বানায় নাই ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين এত আদর করে যিনি মানুষগুলোকে বানিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম যে আদম সন্তানকে আল্লাহ এত শ্রেষ্ঠত্ব দিলেন আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ একটা চুক্তি করলেন ওয়াহিদাতুন লি ওয়া ওয়াহিদাতুন বাইনি ওয়াহিদাতুন লি ওয়া ওয়াহিদাতুন লাক ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনাকা আদম তোরা আমার মাঝে একটা চুক্তি আমার আর তোর মাঝে চুক্তি হলো তুমি শুধু আমি আল্লাহর ইবাদত করবে ইবাদতের জাযা যিনি দান করে দিবেন তিনি কে আপনি ইবাদত করলেই যার কাছ থেকে প্রতিদান পাবেন তিনি কে ওয়াহিদাতুন বাইনি
ওয়া বাইনা, আমার আর তোর মাঝে সম্পর্ক হচ্ছে আল মাসআলাতু ওয়াদ দুআ, তুমি শুধু আমার কাছে যাবে, আল ইজাবাতু ওয়াল আতা, আমি আল্লাহ শুধু তোমাকে দিয়ে দিয়ে তোমার মনটা ভরে দেব। বলেন আল্লাহু আকবার। আপনারা লক্ষ্মীপুরের লোকেরা চিন্তা করবেন, এই হাজার হাজার মানুষ যদি আল্লাহর কাছে যাওয়া শুরু করি, এত মানুষকে আল্লাহ কেমন করে দিবেন। লাউ ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ, যদি সব মানুষগুলো সব জিনগুলো খোলা একটা প্রান্তের ভিতরে দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করে দেয়, আল্লাহ যদি একজন একজন করে প্রত্যেকের চাওয়া পুরা করে, মুনাজাত কবুল করে, দোয়াগুলো যদি আল্লাহ পুরা করে, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহর, সমুদ্রের ভিতরে একটা সুই প্রবেশ করিয়ে সুইটাকে উঠালে সমুদ্র যেমন টের পায় না, সমুদ্র যেমন বুঝে না, আমার আল্লাহর ভান্ডারটা এত বিরাট এত বড়, সবার মনের চাহিদা যদি পুরা করে দেয়, আল্লাহর ভান্ডার থেকে সুই দিয়ে পানি উঠালে যতটুকুন ফুরায় না, এতটুকুন সবার চাহিদা পুরা করে দিলে আল্লাহর ভান্ডার থেকে ফুরাবে না। তাহলে বলেন তো সবসময় চাবো কার কাছে? যিনি আমাদেরকে দিবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিবেন বলে সৃষ্টি করেছে। 100 ভাগ ভালোবাসার ভিতরে 1 ভাগ ভালোবাসা তিনি দুনিয়ার মধ্যে সব সৃষ্টিকে দান করলেন, আর 1 ভাগ ভালোবাসা দান করে দিয়ে 99 গুণ ভালোবাসা যিনি রেখে দিলেন তিনি কি? দিয়েছেন কয়বার? আল্লাহর কাছে আছে কতবার? আল্লাহর কাছে আছে কতবার? 99 গুণ ভালোবাসা আমার আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ আপনাকে আমাকে এত বেশি পরিমাণ ভালোবাসে, আল্লাহ চান না আল্লাহর কোন বান্দা জাহান্নামে যাক, আল্লাহর গোলামেরা জাহান্নামে যাক। আল্লাহ চান না। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীকে আল্লাহ পাঠালেন। নবী দুনিয়াতে আসলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা, দুনিয়াতে এসেছেন শুধু মানুষকে ডাকার জন্য, সতর্ক করার জন্য। আল্লাহ চান গোলামগুলো জান্নাতে যাক, জাহান্নামের আগুন আল্লাহ দিতে চান না। কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের জন্য জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন, যারা দুনিয়াতে আসার পরে অন্তর দিয়ে আল্লাহকে বোঝে না, চোখ দিয়ে আল্লাহর সৃষ্টিগুলা দেখে না, কান দিয়ে আল্লাহর সৃষ্টির আওয়াজগুলো শুনে না। এই মানুষগুলোর জন্য যিনি জাহান্নাম বানিয়ে রেখেছেন তিনি কি? আজকে এখান থেকে হিসাব করে নিয়ে যান, তারা কারা যাদের জন্য জাহান্নাম আল্লাহ বানিয়ে রেখেছেন। 1 নম্বরে যদি আপনি জাহান্নামী কোন ব্যক্তিকে দেখতে চান, ওই লোকটার দিকে তাকান। আল মুশরিকুন, যেই লোকটা শিরক করলো, আল্লাহকে ছাড়া অন্যের কাছে কোনো কিছু চাইলো, গায়রুল্লাহর কাছে প্রার্থনা করলো, গায়রুল্লাহকে সিজদা করলো, গায়রুল্লাহর ইবাদত করলো, বندگی করলো, ওই লোকটা মুশরিক। মুশরিকের জন্য যার দেওয়া হবে না তিনি কে? এবং মুশরিককে সেদিন আল্লাহর নবী শাফাআত করবেন না। আল্লাহর নবী বলবেন তোর জন্য কোনো শাফাআত নেই। হাদিস শরীফের দিকে তাকিয়ে দেখেন, ওয়ালিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, নবীরা যখনই দোয়া করেছেন, যিনি তৎক্ষণাৎ নবীদের দোয়া কবুল করে ফেলেছেন তিনি কি? আল্লাহ নবী বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, আমি আমার উম্মতদেরকে, আমার গুনাহগার উম্মতগুলোকে শাফাআত করব বলে আল্লাহর কাছে দোয়ার অপশনটা রেখে দিয়েছি। সেদিন আল্লাহর দরবারে সমস্ত নবীরা যখন ইয়া নাফসি বলবে, তখন আল্লাহর কাছে আমি ফরিয়াদ করা শুরু করব,
তবে কোন উম্মতগুলা জান্নাতি হবে, কোন উম্মতগুলাকে সেদিন নবীজি শাফাআত করবে, ওই উম্মতগুলাকে শাফাআত করবে ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। উম্মতেরা সেদিন শাফাআতে গণ্য হবে, শাফাআতে গণ্য হবে, জান্নাতে যাবে, তারা সেদিন শাফাআতে ধন্য হবে। মান মাতা লা ইউশরিক বিল্লাহি আহাদা, যে উম্মত মৃত্যুবরণ করলো কখনো কোন সময় আল্লাহর সঙ্গে শিরক করে নাই, ওই উম্মতকে ডেকে ডেকে যিনি জান্নাত দান করে দিবেন তিনি কি? আপনার আমার গুনাহ যদি আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায় যায়, এত গুনাহ করেছেন আপনি, অন্যায় করেছেন আপনি, এই সব অন্যায় আল্লাহ মাফ করে দিতে পারে, কারণ তিনি দয়ার সাগর। একটা গুনাহ তিনি মাফ করেন না, ওই গুনার নাম হচ্ছে শিরকের গুনাহ। শিরকের গুনাহ যিনি মাফ করেন না তিনি কি? এখন আমাদের সমাজে শিরক কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কিভাবে শিরক করে অনেকে বুঝে না। পীর সামনের দিকে পাটা দিয়ে রাখে, আছে না? পীরে কি করে? সামনের দিকে পা দিয়ে রাখছে, আর মুড়িদি গিয়ে ওই পীরের পায়ের মধ্যে সেজদা করতেছে। সেজদা পাওয়ার যিনি যোগ্য তিনি কে? আপনি গায়রুল্লাহকে সেজদা করছেন, ওই ভণ্ড পীর আবার এর পক্ষে যুক্তি দিচ্ছে। তার যুক্তি হলো এটা ইবাদতের সেজদা না, এটা তাজিমের সেজদা। তাজিমের সেজদা যদি বৈধ হতো, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম সেজদা করতেন, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম সেজদা করেন না। সাহাবায়ে কেরাম সেজদা করেছেন আমার আল্লাহকে, যিনি সেরা বানায় দিয়েছেন তিনি কে? তাহলে আজকে এখান থেকে আমরা এই কথা বুঝে নিতে চাই, কোন পীরকে সেজদা তো দূরে থাক, যদি কোন পীর সেজদা নেই, ওই পীরের ধারে কাছেও যাওয়া যাবে? বলেন ওই পীর কি পীর? আরো জোরে বলেন, ওই পীর কি পীর? ইয়া হাল তেরা জাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, হে যুগ তেরা চাল হ্যায়, লাখোं को আমহা কর দিয়া। এই ভণ্ড পীর মানুষকে ধোঁকা দিচ্ছে, বোকা বানাচ্ছে, ঈমানটাকে নষ্ট করে দিচ্ছে, ঈমানটা মানুষ বিক্রি করে দিচ্ছে, পীরের কাছে গিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, জান্নাত হারিয়ে ফেলতেছে, জাহান্নামের মালিক হচ্ছে। ঠিক না ঠিক? আমরা এখান থেকে বলবো, এই জাতীয় পীরদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। এখন দেখেন আমাদের দেশে কেরামত না হলে কিছু হয় না। এখন আমাদের দেশে কেরামত কেমন? হাতের মধ্যে ফু দিয়ে দিচ্ছে, পরে মিটে মিটে লাগছে। কি দিছে? হাতের মধ্যে ফু দিয়ে দিচ্ছে বিশ্বাস, পরে মিটে মিটে লাগছে। হুজুর আমনে ফু দিলে তো মিটে লাগে না, কারণ আমার কাছে কেরামত না, হেলিয়ার কাছে কেরামত আছে। আসলে তার কাছে কেরামত নাই, তার কাছে কেয়ামত আছে। তার কাছে কি? আপনি তার কাছে কেয়ামত কেমনে বুঝবেন? আপনি শুধু মরে দেখে, মরতে দেরি হবে, আপনার উপরে কেয়ামত সংগঠিত হতে শুরু হতে দেরি হবে না। ঠিক না বেঠি? তাহলে বুঝে নিলাম এই ধরনের বন্ডদের সাথে সম্পর্ক রাখা যাবে। আমাদের দেশে এমন পীর আছে, কয় ভান্ডারিকের রূপে দেখিয়া চল সূর্য লজ্জা পায়, খোদা মানুষ সেজে এসেছে যে এই ধরা। ভান্ডারির রূপ ধরে আল্লাহ মানুষ সেজে দুনিয়ায় আসছে। জোরে কর আলহামদুলিল্লাহ। ঈমান আছে? জোরে বলেন ঈমান আছে? ও মুসলমান, এই মুশরিকদের সঙ্গে যদি সম্পর্ক রাখে ঈমান নষ্ট হবে, জাহান্নামের জন্য আপনি প্রস্তুত থাকে। আজকের এখান থেকে নিয়ত নিয়ে বের হতে হবে, জীবনে যতদিন বাঁচবো ইনশাআল্লাহ ছাড়া কথা বলবো না। ভালো থাকবেন বলবো না, বরং বলবো ভালো থাকবেন ইনশাআল্লাহ। সুস্থ থাকবেন বলে থাকবো না, বলবো সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আবার দেখা হবে বলে আমরা শেষ করে দিব না, বলবো আবার দেখা হবে ইনশাআল্লাহ। যিনি ঈমানের নূর দান করে দিবেন
করলে আমলের স্বাদ নষ্ট হয়ে যায়, আর বড় বড় শিরিক করলে ঈমানটা পুরো নষ্ট হয়ে যায়, লোকটা মুশরিক হয়ে কবরে চলে যায়। ঠিক না বেশি? তাহলে এক নাম্বার আল্লাহর দুশমন, অন্তর মরা, কান নষ্ট, চোখ নষ্ট, আল্লাহর সৃষ্টি দেখেও দেখে না, শুনেও শুনে না, অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে না। এক নাম্বারে মুশরিকরা। কারা? আমাদের বড় কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে তো? এক নাম্বারে কারা? আরো জনে শুনতে চাই, এক নাম্বারে কারা? মুশরিকদেরকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মুশরিকদের অন্তর মরা, তাদেরকে যিনি জাহান্নামের জন্য তৈরি করে রেখেছেন তিনি কি? আল্লাহ এত মায়ার পরেও মুশরিকদেরকে যিনি মাফ করবেন না, জাহান্নাম দিবেন, তিনি কি? এবার আসেন দুই নম্বরে কারা গাফেল। দুই নম্বরে যারা গাফেল তারা হলো আল মুখতাল আল ফখুর, যারা অহংকার করে, দাম্ভিকতা করে, উদ্ধত্তপূর্ণ আচরণ দেখায়, যারা আলেম ওলামাদের কণ্ঠকে বন্ধ করে দিতে চায়, তারা গাফেল, তারা অহংকারী। তাদেরকে যিনি দেখতে পারেন না, তাদেরকে যিনি সহ্য করতে পারেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। কোন অহংকারীকে যিনি সহ্য করেন না, দেখতে পারেন না, তিনি কে? আল মুআজাব বিনাফসিহি, যে নিজের সঙ্গে পর্যন্ত অহংকার করে। আমাদের মধ্যে এমন লোক আছে না, বক্তব্য দিতে দাঁড়ালেই বলে যে আমার সাথে ইবাদত গুজার আর কে আছে? তাহাজ্জুদ করি, নামাজ পড়ি, দিন মানি, সব করি, কিন্তু তার চেহারার দিকে তাকালে বোঝা যায় লোকটা কত দূর দিন মানে। ঠিক না বুঝি? এই যে আপনি আল মুআজাব বিনাফসিহি, নিজের সঙ্গে অহংকার করলেন, আপনি নিজেকে আমলি বানানোর চেষ্টা করলেন। এই আমলগুলো আপনি কাজ দেখানোর জন্য করেন না, আমলগুলো করতে হবে কার জন্য? কিন্তু আপনি আল মুআজাব বিনাফসিহি, নিজের সঙ্গে পর্যন্ত আপনি অহংকার করে ফেললেন। বিহাসাবিহি ওয়া নাসাবিহি ওয়া মালিহি, আপনার কিছু নেতা কর্মী আছে, এগুলা দিয়ে আপনি অহংকার দেখালেন। সম্পদ আছে, এগুলা দিয়ে আপনি অহংকার দেখালেন। লোকজন আছে, এগুলা দিয়ে আপনি অহংকার দেখালেন। আজকের মাহফিল থেকে জেনে যাবেন, মান ইয়াতামাদা আলা মালিহি কাল্লা, সম্পদ দিয়ে যদি কেউ অহংকার দেখায়, কারুনের মতো সম্পদগুলোকে ধ্বংস করে দিয়ে তাকে যিনি নাস্তানাবুদ করে দিবেন, তিনি কে? ওমান ইয়াতামাদা আলা নাসি মাল্লা, আপনার চারপাশে জনগণ হাতে অনেক নেতা কর্মী আপনার আছে, নেতা কর্মীদেরকে পেয়ে আপনি যদি মনে করেন সব আমি হয়ে গেছি, যা ইচ্ছা তাই করব, এই নেতা কর্মীদেরকে দেখে দেখে মনে করে নিবেন নমরুদকে যখন আল্লাহ শেষ করে দিয়েছে, বাহির থেকে লোক আসতে হয় নাই, এই নিজের ভিতর থেকে নমরুদকে যিনি নিজেদের লোক দিয়ে যিনি ধ্বংস করে দিয়েছেন, তিনি কে? সে আল্লাহ। আপনি যদি মনে করেন আমার অনেক মেধা, অনেক বুদ্ধি, এই বুদ্ধিগুলা ইসলামের বিরুদ্ধে আপনি খাটাবেন, আপনার বুদ্ধির কারণে যিনি আপনাকে পাগল বানায়া ডাস্টবিনে নিক্ষেপ করে ধ্বংস করে দিবেন, তিনি কি? বাংলাদেশের বহু কবি ছিল, যেই কবিদের অনেক নাম, অনেক যশ, অনেক খ্যাতি ছিল, কিন্তু এমন পাগলের মতো কিছু কথা বলেছে। কেউ যদি মনে করে এই চেয়ার আমার, এই চেয়ার আমার, এই আমার আমার বলা চেয়ারটা থেকে যিনি সরাই দিবেন, লাঞ্ছিত অপমানিত করে দিবেন, তিনি কে? খবরদার, আমার আমার বলে লাভ নাই, আমার আমার বলে কিচ্ছু নাই। আমার রব আমার সব, আমার রব আমার সব। ওমান ইয়াতামাদা আলাল্লাহি, যে আমার আমার না বলে, ক্ষমতার দাপট না
ভয় আছে? বলেন ভয় আছে? কয় নাম্বার? হুজুর নাম্বার ভুলে গেছি, বলতে হবে কয় নাম্বার? কি লক্ষ্মীপুরের মানুষ কেন হলে কেন চলল? কয় নাম্বার? মাশাআল্লাহ, আমি দেখতে চাইছিলাম লক্ষ্মীপুরের মানুষ কেমন চালাক, অ্যাকচুয়ালি কিছু 2 নাম্বার শেষ। কি কেমনি বুঝলেন 2 নাম্বার শেষ? এমন তো 2 নাম্বারের মধ্যে আছে। কয় নাম্বার? বলেন কয় নাম্বার? 2 নাম্বার আল্লাহর শত্রু হচ্ছে আল মুখতাল আল ফখুর। যেই লোকটা অহংকার দেখাবে তাকে যিনি পছন্দ করেন না তিনি কে? অহংকার দেখানো যাবে? বলেন জীবনে কোনোদিন অহংকার দেখাবে? অহংকার না দেখানোর ঔষধ কি? ঔষধ হচ্ছে মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আপনি বিনয়ী হয়ে যান, যিনি আপনাকে ভালোবেসে নেবেন তিনি কে? এবার চলুন 3 নম্বরে যাই। 3 নম্বরে যাকে আল্লাহ দেখতে পারেন না, পছন্দ করেন না, অন্তর মারা, কান মারা, চোখ মারা ব্যক্তি 3 নম্বরে কে? 3 নম্বরে হলো আয-যালিমুন। যারা জুলুম করবে, নিপীড়ন করবে, অত্যাচার করবে, স্বৈরাচারী হবে, তাদের অন্তর মারা, কান মারা, তাদের চক্ষু মারা, তাদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? এখন বলেন এরকম লোক আছে না? আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন জালেম চিনার 3টা উপায়। 1 নম্বর উপায় হচ্ছে আনতুকতাল আরহাম। যখন দেখবেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা হচ্ছে, সন্তান মা বাপের খবর নেয় না, এরকম ঘটনা বাংলাদেশে নাই? আছে। আপনাদের লক্ষ্মীপুরে নাই? আছে। এই এলাকার নাম জানি কি? এই এলাকার পাশে জন্ম নিয়েছিলেন এই দেশের জনবন্দিত জননেতা আলিমে দ্বীন শাইখুল হাদিস শাইখুল ইসলাম মরহুম মাহফুজ হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক কি না? এমন একজন আলিমের বাড়ির পাশে বসে মাহফিল করার সুযোগ আল্লাহ দিয়েছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবার আপনারা বলেন এরকম জালেম কি এখন নাই? যেই জালেমেরা জুলুম করে মনে করে কিচ্ছু হবে না, কেউ দেখে নাই, যিনি দেখেছেন তিনি কি? খুব খেয়াল করে চিন্তা করেন। জালেমের জন্য কোনো বন্ধু নাই, কোনো শাফাআতকারী নাই। জালেম সেদিন কোনো বন্ধু খুঁজে পাবে না, শাফাআতকারী খুঁজে পাবে না। জালেম চিনবেন 3 ভাবে। 1 নম্বরে হলো যখন দেখবেন পিতামাতার সঙ্গে সম্পর্ক রাখে না, বুঝে নেবেন লোকটা জালেম, লোকটা কি? আর এই জালেম যখন জুলুম করিয়ে যাবে সমাজের ভিতরে যখন এই কাজটা বেড়ে যাবে, আপনি বুঝবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? কারণ জালেমদেরকে বেশি দিন যিনি সময় দেন না তিনি কি? আল্লাহ। 2 নাম্বার আলামত আবু হুরায়রা আমার থেকে এই আলামতটা আবু হুরায়রা তিনি শিখিয়েছেন। 2 নাম্বার আলামত আইয়ুতাআল মুগবি। যখন আপনি দেখবেন লম্পট, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চরিত্রহীন ব্যক্তির পিছনে মানুষ হাঁটবে, আপনি বুঝে নেবেন জালেম জুলুম করছে, আর এই কারণে আপনাকেও শাস্তির সম্মুখীন হতে হবে। ঠিক না বেঠিক? এখন এইরকম মানুষের পিছনে কি এখন হাঁটা হয়? হয় বলেন হয়? একজনই বুঝে বেশি হাতে হুজুরের মাথায় দিতে চাই, বেশি না হোক অন্তত হয়তো কি কর আপনারা করবেন বেশি, তো আর কি করবো? আপনারা বলছেন আমার কিছু বলার না, বেশি তার মানে আযাব চলে আসার সময় চলে আসছে। ঠিক না বেশি? এরপরে 3 নম্বরে তাকায় দেখবেন আইয়ুসাল মুরশিদ। আলেমদের কণ্ঠ বন্ধ করে দেওয়া হবে, দ্বীনের রাহবারদেরকে বন্ধ করে দেওয়া হবে, নিষিদ্ধ করে দেওয়া হবে, আটকে দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। বুঝে নিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক?
কথা কার? আরে কথা আবু হুরায়রা, কথা কার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাইলে আমার গলা চিপে দিল, আমি কি করি? এটা আমি করি না, আবু হুরায়রা বলছে আনতুক্ত আল আরহাম, এক নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। হয়েছে কিনা? দুই নম্বরে আইয়ুতা আল মুগুরি, খারাপ লোকের আনুগত্য করা হবে, দুশ্চরিত্র লম্পটের আনুগত্য করা হবে। এখন হয় কিনা? তিন নম্বরে আইয়ুসাল মুরশিদ, আলেমদেরকে বাধা দেওয়া হবে, আলেমদের বিরুদ্ধাচারণ করা হবে। আলেমরা কি বোঝে? আমি সব বুঝি, এমন কথা আমরা এখন প্রতিনিয়ত শুনি। ঠিক না বেঠি? তার মানে আযাব আসার সময় বাকি। এখন আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা, আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা, আমাদের কাজ হচ্ছে নিজেদের ঈমানকে মজবুত করা, আমাদের কাজ হচ্ছে জীবনের হাতিয়ার নিয়ে ময়দানে টিকে থাকা। যার মাধ্যমে তিনি বিজয় দিবেন তিনি কে? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। লক্ষ্মীপুরের তরুণেরা, লক্ষ্মীপুরের তরুণেরা আমার কলিজার টুকরা। আল্লাহু আকবার। আচ্ছা, মাহফিলের দিকে আজকে মাশাআল্লাহ, আল্লাহু আকবার, যিনি স্লোগান দিয়েছেন দেখছেন ইমানি পেশকি। আল্লাহু আকবার, আল্লাহ বলে কবুল করুক, বলেন আমি। আচ্ছা, এবার বলেন তো দেখি, এই মাহফিলের তরুণ বেশি না বুড়া বেশি? আচ্ছা দেখি, একটু ভোট হয়ে যাক। 15 থেকে 30 বছরের যে তরুণেরা আছো তোমরা বলো তো আল্লাহু আকবার। এর বুড়কে কেউ কে আয়না মাফি হুজুর লাগে ফেডারেল মধ্যে খিদা লাগছে, আরেকটু পরে আসবে, এরকম নেই। এবার মুরব্বী যারা আছেন আপনারা একটু ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আমার একজন মুরব্বী এরকম হাত উঠেছে, তো বিক্রি মিলি করো, নাহলে ইজ্জতটা থাকতেছে না। এবার সবাই মিলে বলেন তো দেখি, মুরব্বী যারা আছেন সকল মুরব্বীরা 30-এর উপরে বয়স, আপনারা বলেন তো আল্লাহু আকবার। মুরব্বী একেবারে কম না, যিনি আমার পাশে আছে উনিও বলছেন যে অন্তত আমার দলটা তো জিত। এবার তরুণেরা আরেকটা বার শোনা দেন আল্লাহু আকবার। বলেন এই বিজয় ঠেকাবেন কেমনে? এই বিজয় ঠেকানো সম্ভব? এই বিজয় ঠেকানোর বিজয় না, মাহফিলে মাহফিলে তরুণ, মাহফিলে মাহফিলে তরুণরা যেভাবে আসছে, আল্লাহর দিন বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তরুণদেরকে কবুল করে পড়েন আমিন। আল্লাহ ইসলামের জন্য তরুণদেরকে কবুল করে পড়েন আমিন। দিন কায়েমের জন্য তরুণদেরকে কবুল করে পড়েন আমিন। এবার এই মাহফিল থেকে বলেন আসি কয় নাম্বারে? জোরে কম। 1 নাম্বার কিয়া মুশরিক, হেদায়েতের সঙ্গে আমার কোনো সম্পর্ক। 2 নাম্বারে কিয়া? আচ্ছা, আর বাড়ি কোথায়? আমি মা দিলেন এটা আর বাড়ি নরসিংদী। আপনারা ধরতে পারলেন যে আর বাড়ি কোথায়? নরসিংদী হইলেও আলহামদুলিল্লাহ নোয়াখালীর সাথে আমার দুর্দান্ততে মিল আছে। এই দন্তমতে মিল থাকার কারণে নোয়াখালীর ভাষা আমি অটো পারি আলহামদুলিল্লাহ, মহব্বতের ভাষা। আচ্ছা বলেন 2 নম্বরে কি? অহংকারের সাথে যার সম্পর্ক নাই তিনি কে? আমাদের হৃদয়ে কোনো অহংকার আমরা রাখি না, আমাদের বুক প্রশস্ত করে দিই। ওমাই ইউকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমরা বুকটাকে প্রশস্ত করে দিয়ে মানুষকে দিনের দিকে ডাকতে চাই, যিনি বিজয় দিবেন তিনি কে? কয় নাম্বার? 2 নাম্বার। 3 নম্বরে কে? জোরে বলেন 3 নম্বরে কে? এবার আসেন আমার ভাইরা, 4 নম্বরে আল মুতাদুন, সীমা লঙ্ঘনকারী। যেই লোকটা সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘনকারীকে যিনি ভালোবাসেন না, পছন্দ করেন না, তিনি কে? এখন সীমা লঙ্ঘন কি জিনিস? আপনারা লক্ষ্মীপুরে দেখবেন খেতের ভিতরে আইন দেওয়া থাকে, লাইন দেওয়া থাকে। এই আইন অথবা লাইন যদি কেউ কেটে ফেলে আপনারা কি দিবেন?
কিনবেন মানে আইন অথবা লাইন কেউ কেটে ফেললো, আপনি বড় করে আইন দিয়েছেন, হাতে কোদাল দিক কুবাই ধরে আপনি কিনবেন। কয়েকজন ডাকাত কই ফেলেছে মারি ফেলা না, আমরা মারিনি না, কিন্তু ঝগড়া হবে কিনা? ঝগড়া কেন হবে? এই জন্য হবে আপনি তার আইনকে কেড়ে নিয়েছেন, সে আপনার সঙ্গে ঝগড়া করবে, আর প্রতিনিয়ত আপনি সীমা লঙ্ঘন করছেন। একটা একটা হারাম কাজ যখন করছেন, একটা একটা গুনার কাজ যখন করছেন, একটা একটা অশ্লীল ভিডিও যখন দেখছেন, একটা একটা গান যখন আপনি শুনছেন, আল্লাহর কসম আল্লাহর সীমানা নিয়ে আপনি ধাক্কা ধাক্কি করেন, কিন্তু যিনি ছাড় দিয়ে রেখেছেন তিনি কে? আর সবচেয়ে বড় সীমা লঙ্ঘন হলো ইলহাকুদ দালাল আলাল আখারিন। নিজে দোষ করলেন, নিজে অন্যায় করলেন, নিজে পাপ করলেন, নির্দোষ মানুষকে আপনি দোষী বললেন, নির্দোষ মানুষকে আপনি সাজা দিলেন, নির্দোষ মানুষকে আপনি অন্ধকার প্রকোষ্ঠে রাখলেন। আল্লাহর কসম আল্লাহর সীমানা আপনি নষ্ট করে দিয়েছেন, ঠিক না বেঠিক? আমাদের সংসদে কি করছেন, কি কর মাশাআল্লাহ, সংসদে যা কোট লড়াই থাকলে স্লোগান বন্ধ হয়, ঠিক না বুঝি? জমশেদ ভাই খারাপ কিছু করে না, হুজুর ইয়ার দিয়ে একটু জায়গা বাকি আছে, ঠিক আছে, বলি ফেলাইলে শুনবো হুজুর। বড় ইনশাআল্লাহ কয় নাম্বার? হ্যাঁ, ওয়াজ মুখস্থ না হলে এই ওয়াজ শুনতে হবে। কয় নাম্বার? এটা আমরা দেখান তো কয় নাম্বার? এই যে চারাগুলো দেখেন, কাজে লাগবে। এই যে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, এই চারাগুলো প্রমাণ করে দেয় বিজয় আসবে, সাহায্য আসবে, বিজয় আসবে। কার পক্ষ থেকে? বলেন কার পক্ষ থেকে? আমরা আছি কয় নাম্বারে? সীমা লঙ্ঘন করলে যিনি ছাড় দিবেন না তিনি কে? এই জন্য যারা সীমা লঙ্ঘন করে ফেলেছেন ক্ষমা চান, যিনি মাফ করে দিবেন তিনি কে? আপনি সীমা লঙ্ঘন করেছেন, নির্দোষ মানুষকে দোষী বানিয়েছে। আপনার পাশ্চাত্যের সুযোগ আছে, আপনার পাশ্চিত্য করার সুযোগ রয়েছে, এখন আপনি ক্ষমা চেয়ে ফেলেন, আপনি পাশ্চিত্য করে ফেলেন, ওই মানুষটার কাছে ক্ষমা চান। ওই মানুষটা যদি আপনাকে ক্ষমা করে দেয়, যিনি ক্ষমা করে দিতে পারেন তিনি কে? এবার আসেন 5 নম্বরে, আল কাফিরুন, কাফেররা যার শত্রু তিনি কে? এজন্য কাফেররা মুসলমানের বন্ধু হতে পারে? আমাদের দেশে দেখবেন সব সময় আমরা অনেক সময় বন্ধু মনে করি পার্শ্ববর্তী রাষ্ট্রকে। যখন পেঁয়াজের দামটা কম, তখন তারা পেঁয়াজ হঠাৎ করে আমাদের দেশে ছেড়ে যায়, ঠিক না বুঝি? আর পেঁয়াজের যখন দরকার তখন হঠাৎ করে পেঁয়াজ বন্ধ। এগুলো কোন বন্ধুত্ব আমি বুঝলাম না। এগুলো কোন বন্ধুত্ব? হঠাৎ করে বেড়ে করি পারে, যখন লাগবে তখন দেয় না। এগুলো বন্ধুত্বের পরিচয় হতে পারে না, কোন কাফের মুসলমানের বন্ধু হতে পারে না, ঠিক না? এই সময়ে খুব খেয়াল করে জেনে রাখবেন, ইউশিকুল উমাম আন তাদালাইকুম কামা তাদাল আকালা ইলা কাসাতিহা। আগামী দিনগুলোতে সারা দুনিয়ার কাফের, কুফার, বেঈমান, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা, হিন্দু সবগুলো এক হয়ে যাবে। তারা চাবে মুসলমানের রক্তের বন্যা বয়ে দিতে, 4
আজকের এই মাহফিল থেকে এই কথা বলেন, এত সুন্দর একটা মাহফিল, এই মাহফিল থেকে বলেন কোন কাফের আমাদের বন্ধু হতে পারে? এরা আমাদের কি জোরে বলেন? কিন্তু আমরা তাদের জন্য এক বুক ভালোবাসা দিই, ইসলামের জন্য আহ্বান করতেছি। যদি মুসলমান হয়ে যায় আমাদের বন্ধু, ঠিক না বেশি? আজকে তাকায় দেখেন আমার ভাইরা, সুমারিয়ায় খাদ্য নাই, পেট পিঠের সাথে মুসলমানের লেগে গিয়েছে। সিরিয়ার খাদ্য নাই, পেট পিঠের সাথে লেগে গিয়েছে। আমি এই বছর তুরস্ক থেকে আসলাম, আমার নিজের চোখে দেখে আসলাম ৪৫ লক্ষ সিরিয়ার শরণার্থী এখন দুয়ারে দুয়ারে ঘুরে তুরস্কে। একবেলা খাদ্যের জন্য ৪৫ লক্ষ মানুষ একবেলা খাবারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরে। দেখে আমার মনে হয়ে গেল, আল্লাহ আপনি যদি জবাব চান, মুসলমান হয়ে আমি খেয়েছিলাম, ভালো ছিলাম, আমার ভাইগুলো কষ্টে ছিল, জবাব দেওয়ার মতো ভাষা পাওয়া যাবে না, ঠিক না বেঠি? কাফেররা মুসলমানের বন্ধু হতে পারে না। আজকে এই মাহফিল থেকে তরুণদেরকে বলবো, লাআনাল্লাহুল কাযা, ডান দিকে চুল নাই, বাঁ দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে যারা লম্বা লম্বা চুল রেখেছ, এটা ইহুদিদের স্টাইল। এই স্টাইল মুসলমানের কোন তরুণ অনুকরণ করতে পারে না, ঠিক না বেঠি? এরপরে হাতের ভিতরে ওই যে ফিতা আছে না, আছে না? কাকা আছে ভাত দেখি, যা যা আছে ফিতা ফালাই দেবো আজকে পুকুরের ভিতরে, ইনশাআল্লাহ। হাতের ভিতরে ঘড়ি পড়বা, কি পড়বা? ঘড়ির মধ্যে সুন্দর আছে না, পারলে দামি দামি ঘড়ি পড়বা, অসুবিধা নেই। যার যার সাধ্য মতো, আবার বাবার গিয়ে চাপ দিয়ে বলছে, হুজুর বলছে দামি ঘড়ি কিনে দিই। যতটুকু পারো সুন্দর সুন্দর পোশাক পরবা, ঘড়ি পরবা, ঢিলাঢালা পোশাক, ঘড়ি পরবা, সুন্দর হয়ে চলবা। ইহুদিদের কোন স্টাইল আমার স্টাইল হতে পারে? ইহুদিদের স্টাইলের মধ্যে লাথি মারেন, এই স্টাইল মুসলমানের স্টাইল না। এই স্টাইল আপনাকে আযাবের দিকে নিয়ে যাবে, ঠিক না বেঠি? এখন দেখবেন তরুণেরা ডিজে গান দেয়। কি গান? আর জোরে ডিজে। ওটা কি যে? ওটা ডিজে। ওই গান দিয়া এরপর তরুণরা দুই আঙ্গুল উঁচা করে নাচ। কয় আঙ্গুল? আপনার তো বুঝলেন না, হুজুর দুই আঙ্গুল উঁচা করলে কি হবে? এই দুই আঙ্গুল হচ্ছে শয়তানের শিখ। দেখবেন তারা একটা বাথরুম সাজিয়ে, একটা বেড়া সাজায়, বেড়ার উপরে দুই আঙ্গুল, বেড়াকে আবার প্যান্ট শার্ট পরায়া একটা সিম্বল দেখবেন তারা বেল্টের ভিতরে পরে, এখানে ট্যাটু আঁকে। এগুলো সব শয়তানের সিম্বল। তারা শয়তানের পূজারী, তারা বিশ্বাস করে সমুদ্রের সিংহাসনের মধ্যে শয়তান বসে এই পৃথিবীটাকে শয়তানের পরিচালনায় পরিচালিত করে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই যে তাদের চিন্তা, এই চিন্তা থেকে তারা দুই আঙ্গুলকে প্রমোট করে। আর আমার দেশের তরুণেরা না বুঝে ওই সমস্ত নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বাজে চরিত্রের মানুষগুলার এই দুই আঙ্গুল দেখে তারা ওই দুই আঙ্গুল দেখায়। এটা দাজ্জালের ফিতনা। এই ফিতনার মধ্যে যুবকরা এখন পড়ে যাচ্ছে, ঠিক না বেঠি? ইহুদিরা অলরেডি বলছে দাজ্জাল অলরেডি চলে আসছে। জোরে করে নাউজুবিল্লাহ। এখানেও ধোঁকা। দাজ্জাল এখনো আসে নাই, আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। কিন্তু তারা বলতেছে দাজ্জাল চলে আসছে। ইসরায়েল টুডে তো অলরেডি নিউজ হয়ে গেছে যে দাজ্জাল চলে আসছে। আসলে আসবে ইমাম মাহদীর 6 বছর পরে। এখন আপনি ইমাম মাহদীকেও পেলেন না, কিন্তু দাজ্জালের ফিতনা কিন্তু আপনি ঠিকই পেয়ে গেছে। এই ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফ তেলাওয়াত করুন, প্রতিদিন 10 আয়াত করে পড়ার চেষ্টা করেন। পুরা